উপনিষদে আছে, নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ যারা বড় লোক কাল তারা গরিব, আজ যারা মন্ত্রী কাল তারা জেলে। পৃথিবীটা চিরদিন কারোর জন্য সুখের নয়। আজ আছি কাল থাকবো না, আজ ভালো আছি কাল অসুস্থ হয়ে পড়ব। আমাকে দেখছেন আপনারা, আমি 10 বছর আগে রাস্তা দিয়ে গেলে মনে হতো গুড়ালে সব ভেঙে দেব, এখন কুকুরে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। ওয়াইল কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা। ওয়াইল জাহান্নাম লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা লাগা ভাজা করে, লাগিয়ে দেয় লোককে। এই বলছিল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা হুমাযা লুমাযা করে। আর কি বলছে? আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। আদ্দাদা 1 লাখ 1.5 লাখ। সাবিলার মা, এটা আলমারিতে ভরে লাও তো, তখন রাত 10টা, কেউ যেন না জানতে পারে। ওয়াইল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়াদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে রাতের অন্ধকারে একটা একটা করে 100 200 300 400 500। তারপরে কি আছে জানেন? ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে মনে করে আমাদের মাল সর্বদা আমাদের কাছে থাকিবে। কোরআন বলছে হয় তুমি যাবে না হলে মাল যাবে। উপনিষদে আছে, নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতুক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। পৃথিবীতে কেউ চির সুখী নয়, কেউ চির দুঃখী নয়। আজ যারা বড় লোক কাল তারা গরিব, আজ যারা মন্ত্রী কাল তারা জেলে। পৃথিবীটা চিরদিন কারোর জন্য সুখের নয়। আজ আছি কাল থাকবো না, আজ ভালো আছি কাল অসুস্থ হয়ে পড়ব। আমাকে দেখছেন আপনারা, আমি 10 বছর আগে রাস্তা দিয়ে গেলে মনে হতো গুড়ালে সব ভেঙে দেব, এখন কুকুরে বিড়ালে ঠেলে দিলে পড়ে যাচ্ছি। কেউ না ধরলে দাঁড়াতে পারি না, চলতে গেলে দুজনা দুদিকে ধরছে। আপনারা কি বলছেন? আমি দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, একজন ইন্টারন্যাশনাল বিচের ব্যবসায়ী, এক্সপোর্ট ইম্পোর্ট হয় মাল, তার ছেলেরা ডেকে নিয়ে গেল, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আপনি অনেক দূর থেকে এসছেন, বর্ধমান দিনাজপুর বর্ডার শিপ। আমি গেলাম, তিনি বললেন আজকে 5 বছর হচ্ছে আমার এইখানে ফুটো করে থলি লাগিয়ে দিয়েছে, আমার এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় পায়খানা হয় না, একটু দোয়া করে দে। 100 200 300 কোটি টাকার মালিক, সব টাকা কেউ নিয়ে নাও, নিয়ে ওকে সুস্থ করে দাও। তো যারা হাসছেন খেলছেন প্রস্রাব করছেন পায়খানা করছেন ভাত খাচ্ছেন চা খাচ্ছেন, আমার একটা ছাত্র, তার নাম মকবুল হোসেন, সে কখনো কখনো তাকে ওয়াজ করতেও কোথাও কোথাও পাঠাইছি। তো বলছে মৌলভী সাহেব, আমার যখন প্যারালাইজ হয়েছিল, ধান কলের যেমন এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে চালটাকে বাদ দিয়ে আনে, আমি ঘরের মুখে কিছু দিলে পাক দিয়ে সেটা খাবারটা বাইরে বার করে দিচ্ছিল। মকবুলের চোখে আমি দেখলাম পানি, আমার চোখেও পানি এলো, যে পার্থক্য, অসুস্থতা কি মারাত্মক। আমার এইখানটা পড়ে যে একটু ফ্র্যাকচার হয়ে গেল, 2 মাস বেড রেস্ট,
চেয়ারে বসে বালতিতে পায়খানা। বালতি ফেলে আসবে কে? আমার ওয়াইফ, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, আসমার মা। আসমার বিয়ে দিয়েছি বীরভূমে, কিন্তু পুরুষ কি জাত বলবো না, নেমখারামের জাত বলবো না, স্ত্রী দিকে মনে রাখে না। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। এক্ষুনি আমি যেখানে আছি, আমার ভাই কি হচ্ছে উজগায়ের মেয়েদের বলছে কেমন আছে চাচি? এমনও ভালো আছে। সব আমার খেদমতটা সেই করে, খাবার নিয়ে আসে, রান্না করে। স্ত্রী, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, 14 বছর কলিজার টুকরা, তাকে আপনার হাতে দিয়েছি। তার গায়ে হাত দেন কি করে, কষ্ট দেন কি করে? বাপ যেদিন শুনবে আমার মেয়েকে মেরেছে, বাপের কি কষ্ট হবে। সেদিন আমাদের ইমাম সাহেব বলছিলেন, যারা বিয়েতে পণ নিয়েছ পায়ে হাতে ধরে ফেরত দিয়ে এসো। আমি বলছি ফেরত দিয়ে আসতে হবে না, আপনি যে শ্বশুর বেঁচে থাকলে শাশুড়ি বলুন যে আমি পণ নিয়েছি, আপনারা আমাকে ক্ষমা করুন। আমার ফেরত দেওয়ার মতো সঙ্গতি নাই, ক্ষমা করে দিলেই ক্ষমা হয়ে যাবে। বিয়েতে পণ নিতে নাই, হারাম, কতি হারাম। ভিক করুন, তবু বিয়েতে পণ নেওয়া চলবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া চলবে না। অর্ধাঙ্গিনী, প্রেয়সী, আধখানা ডিম খেয়ে আধখানা মুখে দিয়ে দেন। মাছ যদি দেয় একটা পিস রেখে দেন। মাছের মাথা দিলে আধখানা 14 আনা খেয়ে নেন, 2 আনা ফেলে রাখুন বাটিতে। বলে ওটা খেয়ে নেন, বলুন না এটা তুমি খাবে। তবে স্বামী, গায়ে তেল, পায়ে তেল। মর্দ মানুষদের মাথা না ধরতে ধরতে এমনি করছে, ভিক্স লাগিয়ে দেন। মনে হচ্ছে যেন ওর বাপ ভিক্স লাগাবার লেগেই বিয়ে দিয়েছে। ঠিক আছে, লাগিয়ে দেবে, পায়ে কাঁটা ফুকেছে বার করে দেবে, তেল দিয়ে দেবে। কিন্তু স্ত্রীর আজকে জ্বর এইছে, গোটা শরীর চিনচিন করছে। আপনি পায়ের কাছে বসুন, পা টিপে দেন, গা টিপে দেন, কাপড় কেচে দেন, সায়া কেচে দেন। আপনি যে স্বামী, আপনি যে বন্ধু, সে যে বান্ধবী। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুমি গাটা জ্বর জ্বর লাগছে নাকি, চিনচিন করছে নাকি, দিয়ে পায়ে করে দেখছে গাটা কত গরম। আরে সালা নেবো খারাপ। মোহনবাগানের খেলা হচ্ছে, কাছে বসে পা টিপে দাও, শরীয়ত ইসলাম, কাপড় কেচে দাও। বেটা বিটি সেরম যদি না থাকে, শরীয়তেটা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা। তো বলছিলাম খেলা করতে করতে ইসলাম আসে না।